নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ। লোকসভা নির্বাচনের আগে আবারও বিস্ফোরক মন্তব্য পিকে অর্থাৎ প্রশান্ত কিশোরের। লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের থেকে বিজেপি ভালো ফল করবে এমনই মন্তব্য করে বসলেন পিকে, যার ফলে সংঘাতে জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। এমনও দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 10,000 ভোটে আসন্ন নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে হারতে চলেছেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে দাবি করেছেন রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের চেয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো পারফরমেন্স করবে। প্রশান্ত কিশোরের দাবি বিজেপি পশ্চিমবঙ্গে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে। বিজেপির ফল হবে অবাক করার মতো। ফেব্রুয়ারির 4র্থ সপ্তাহে প্রশান্ত কিশোর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন বিজেপি বঙ্গে বড় রাজনৈতিক শক্তি, এবার নির্বাচনে 2019 সালের জয়ী আসন সংখ্যার নিচে যাবে না তারা। প্রশান্ত কিশোরের মতে বাংলায় 2019-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বিজেপি। প্রসঙ্গত 2019 সালে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22টি আসন, বিজেপি পেয়েছিল 18টি আসন এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছিল। তার মধ্যে 2019-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বিজেপি। সাম্প্রতিক সময়ে প্রশান্ত কিশোর শুধু বাংলা নিয়েই নয়, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির দুর্বলতা নিয়ে নিজের মত প্রকাশ করছেন। তিনি বলেছেন বিজেপির সবথেকে বড় দুর্বলতা হলো প্রধানমন্ত্রী মোদির উপর নির্ভরতা। মোদির পরে বিজেপির মুখ কে হবেন তা কেউ জানে না, তবে পিকে নিশ্চিত মোদির পরে যিনি বিজেপির নেতা হবেন তিনি মোদির থেকেও বেশি ডানপন্থী হবেন, এমনটাই মনে করছেন তিনি। এক সময় এই প্রশান্ত কিশোর ছিলেন রাষ্ট্রসংঘের চাকুরে, সেখান থেকে প্রশান্ত কিশোরের বর্তমান পরিচয় রাজনৈতিক কৌশল রচয়িতা অর্থাৎ ভোট কুশলী। একের পর এক নেতার হাত ধরেছেন, তাদের জয়ের নেপথ্যে কাণ্ডারি হিসেবে কাজ করেছেন। তারই পরামর্শ মতো চলে এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। এক কথায় রাজনীতির মেঘনাদ পিকের হাত ধরেই সাফল্য ছুঁয়ে দেখেছেন একাধিক তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব। মোদি থেকে মমতা, নীতিশ থেকে জগমোহন, যখন যার হাত ধরেছেন প্রশান্ত কিশোর তখনই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি। এক দশকের কেরিয়ারে ধাক্কা খেয়েছেন মাত্র একবারই। 2017 সালের উত্তরপ্রদেশের কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন, তবে সেবার কংগ্রেস পায় মাত্র 7টি আসন। তবে তাতে অবশ্যই দমে যাননি পিকে। এরপর একাধিক নেতানেত্রীকে কুর্সিতে বসিয়েছেন পিকে। অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতির মেঘনাদ ছিলেন এই প্রশান্ত কিশোর। প্রতিপক্ষের সঙ্গে আড়াল থেকে যুদ্ধ করেছেন। 2018 সালে পিকে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। এরপর জেডিইউতেও প্রশান্ত কিশোর যোগ দেন, যদিও পরে নীতিশের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে। এরপর রাজনীতি ছাড়েন পিকে। বর্তমানে তিনি বিহার জুড়ে জনসুরের যাত্রা করছেন। সব মিলিয়ে প্রশান্ত কিশোরের কথায় একটা আলাদাই গুরুত্ব রয়েছে। তবে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি যে মত প্রকাশ করেছেন রাজনৈতিক মহলে, সেটার পর একটা আলাদাই আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনাদের মতে কি মনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয়লাভ করবে? সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তৃণমূল পশ্চিমবঙ্গে কটা আসন পেতে পারে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তবে প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী তৃণমূল এবার তাদের জয়ী আসন হাতছাড়া করতে চলেছে আসন্ন 2024 সালের লোকসভার নির্বাচনে।